গাইস চলে আসলাম আমরা কলমাকান্দা পাহাড় দেখতে। পাহাড়, ঝর্ণা, অ্যাডভেঞ্চার, চিল সবকিছু যদি আপনি অল্প সময়ে অল্প খরচে পেতে চান তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে কলমাকান্দা পাঁচগাঁও। কারণ পাঁচগাঁও হলো অল্প সময়ে ঘোরার আদর্শ একটি জায়গা। কিভাবে এসেছি, কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি সব কিছু থাকবে আজকে আমার এই ভিডিওতে। আমি যেভাবে ঘুরেছি আপনিও যদি সেভাবে ঘুরতে চান তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। সো সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। মনোমুগ্ধকর। টাকরুকোনা থেকে 2 ঘন্টার মধ্যে চলে আসি আমরা পাঁচগাঁও। অনেক বড় একটা বট গাছ। পাঁচগাঁও প্রবেশ করার পরই সর্বপ্রথম চোখে পড়বে একটা বড় বট গাছের, যেটা আপনাকে নিঃসন্দেহে আনন্দিত করবে। যেহেতু পাঁচগাঁও চিহ্নিত করা কোনো পর্যটন স্থান নাই, তাই আমরা প্রথমে পাহাড়ে উঠে পড়ি। পাহাড়ে ওঠাটা ছিল আমাদের জন্য সবচেয়ে কষ্টকর একটা বিষয়। পাহাড়ের ট্রেলটা ছিল খুবই বিপজ্জনক এবং খুবই মজার। যারা পাহাড়ে উঠতে ভয় পান তারা এই ট্রেলটাকে অ্যাভয়েড করতে পারে। প্রচুর রোদ এখানে। আমরা যাচ্ছি ঝর্ণার খুঁজে, যদিও ঝর্ণাতে পানি পাবো নাকি শিওর না, তবু চেষ্টা করতেছি। যদি পানি থাকে তাহলে গোসল করব। এখানে একটা পাহাড় আছে, এই যে এই পাহাড়টাকে আমরা এখন ক্রস করব। পাহাড়ের বিপজ্জনক ট্রেল শেষ করার পর সবার শরীর যথেষ্ট পরিমাণ ক্লান্ত হয়ে যায় এবং এই ক্লান্ত শরীর নিয়ে যাই ঝর্ণার খুঁজে। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে আমরা একটা ঝর্ণার দেখা পাই। যেহেতু সবার শরীর ক্লান্ত ছিল তাই আমরা সবাই এই ঝর্ণাতে গোসলটা সেরে ফেলি। সো গাইস, আমরা এখন বাংলাদেশের মধ্য দিয়ে হাঁটছি। এই যে বাংলাদেশের মাঠ জমি, এটা হচ্ছে সবটা পুরোটাই বাংলাদেশ, আর এইদিকে যে পাহাড় এগুলো হচ্ছে ইন্ডিয়া। সো অনেকক্ষণ ধরে হাঁটতেছি, এদিকে বড় মাঠ। গোসল করার পর আমরা আরও কিছুক্ষণ ঘুরি। ঘোরার পর এই বোট দিয়েই আমরা টাকরুকোনা ব্যাক করি। টাকরুকোনা ব্যাক করার পর টাকরুকোনা স্টেশন থেকে রাতের ট্রেনে চলে আসে আমাদের নিজ গন্তব্য। চেষ্টা করেছি একদিনে পাঁচগাঁও ঘোরার অভিজ্ঞতা অল্প সময়ে বলার। ভিডিওতে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।